এই যে আমরা যদি ইনবক্সে ক্লিক করি, অটোমেশন সেট আপ করার জন্য আমরা যে ইনবক্সে ক্লিক করি, ইনবক্স থেকে এই যে ডান দিকে খেয়াল করেন, এইখানে একটা অটোমেশন নামে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন। আমরা ইনবক্সে ক্লিক করলাম, আমি কিন্তু এখন ফেসবুক পেজের ইনবক্সে আছি, ফেসবুক বিজনেস পেজের ইনবক্স আছে, এই যে মানুষ মেসেজ করতেছে। আচ্ছা, এখন ডান দিকে যে অটোমেশন অপশনটা আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা বেশ কিছু অপশন দেখতে পারবো। অটোমেশন সাজেস্ট ফর ইউ, আপনি অ্যাওয়ে মেসেজ। অ্যাওয়ে মেসেজ কি? অ্যাওয়ে মেসেজ হলো যে বিষয়গুলো খুব প্রয়োজন আর কি। রিপ্লাই টু এ মেসেজ হোয়েন ইউ আর নট অ্যাভেলেবল, আপনি ফেসবুক পেজের মধ্যে অ্যাভেলেবল নাই, কিন্তু আপনার হয়ে মেসেজ সেন্ড করবে কে? এই অটোমেশন আপনার হয়ে মেসেজ সেন্ড করবে, আপনি সেন্ড করবেন না, অটোমেটিক্যালি সেন্ড হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আরো যেটা খুব ইম্পর্টেন্ট হয় আর কি। আচ্ছা, এখন আসেন আমরা দেখবো অটো রিপ্লে। এই যে অটো রিপ্লেটা, এটা যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা কি করতে পারি? জাস্ট এটাকে অন করে দিতে হবে। অন অন করে দিলাম। এরপর চ্যানেল, এখানে অবশ্যই মেসেজ সিলেক্ট করতে হবে। এখানে আপনি মেসেজ, কি মেসেজ দিতে চান, মানে অডিয়েন্স আছে না, ফেসবুক পেজে মেসেজ দিলে তাকে আপনি কি মেসেজ দিবেন। তাহলে আপনার ফেসবুক পেজে কেউ মেসেজ করলে তাকে আপনি কি মেসেজ দিতে চান, সেটা তো আপনি ভালো জানেন। বা আপনি তাকে ধরেন এই টাইপের জেনারেল মেসেজ দিতে চান যে আসসালামু আলাইকুম, আহ কি অল্প কিছুক্ষণের মধ্যে আপনার কমেন্টে রিপ্লাই করা হবে, বা আপনার কোশ্চেনের সমাধান করে দেওয়া হবে, এই টাইপের আপনি একটা জেনারেল মেসেজ দিতে পারেন। আসসালামু আলাইকুম, ধরেন আমি বাংলা দিয়ে লিখে দিচ্ছি, বাংলিশ দিয়ে লিখে দিচ্ছি, আলাইকুম, আসসালামু আলাইকুম, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার মেসেজের রিপ্লাই করা হবে, থ্যাংক ইউ। ধরেন আপনি যেটা লিখতে চান আর কি, এটা বাংলা দিয়ে সুন্দর করে লিখবেন, ইমোজি টিমোজি দিবেন, এখানে ইমোজি অ্যাড করা যাবে, ঠিক আছে, যে ইমোজি টিমোজি হাবি জাবি সবই করা যাবে আর কি, ঠিক আছে। এখানে কি করা যায় দেখেন, আপনি তার নাম সিলেক্ট করে দিতে পারবেন। হুম, যে তার নামটা মেনশন হবে। হ্যাঁ, ফুল নেম, ফার্স্ট নেম, তার ফার্স্ট নেম দিলেন, মানে যাকে আপনি রিপ্লাই দিবেন ওর ফার্স্ট নেমটা মেনশন হবে আর কি। এটা আপনি কোথায় রাখতে চাই, অবশ্যই অবশ্যই শেষে না, অবশ্যই শুরুতে দিতে হবে আর কি। হ্যাঁ, শুরুতে আমরা এখানে সিলেক্ট করে দিয়ে দিলাম, দেখেন এটা আমরা রিপ্লাই দেখবো কত সুন্দর হয়। এরপরে তাকে মিডিয়া, আপনি তাকে কোনো ইমেজ কি আপনি দেখাতে চান বা দিতে চান, যেমন যেমন হচ্ছে না, অনেক টাইমে যেমন আমের বিজনেস, যখন যখন আপনি আম বিক্রি করবেন, সবাই কি আম সংক্রান্ত মেসেজ করবে না, আমের বিষয় নিয়ে জানতে চাবে। আপনি যদি চান যে তাকে কোনো মেসেজ, তাকে কোনো ইমেজ বা ভিডিও শো করাতে চান, সেটাও আপনি এখানে দিতে পারেন আর কি। আচ্ছা, ধরেন আমরা ওটা দিলাম না, দেওয়ার পর আমরা এখানে সেভ মেসেজে ক্লিক করে দিলাম। সেভ মেসেজে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদের এটাও অন আছে, এটাও অন আছে, ওকে। এখন আমরা যদি এখানে রিফ্রেশ করি, দেখি একটু অন আছে কিনা, চেক করে নিতে হবে। আচ্ছা, চেক অলরেডি ওপেন আছে। আমরা যদি এখন ওই আমাদের ফেসবুক পেজে যাই, যে ফেসবুক পেজ থেকে মেসেজটা পাঠাবো, ধরেন আমরা এই পেজের মধ্যে ঢুকে গেলাম, এই ফেসবুক পেজ, তাই না? আচ্ছা, এ তো আমাকে অলরেডি মেসেজ টেসেজ করছে। আমরা যদি পেজের মধ্যে ঢুকি, ফলোয়িং, ইনবক্স করা যায়, আমরা ইনবক্স এই যে এখান থেকে করি। এই মেসেজগুলো কেটে দিতে হবে, এই দেখেন চলে আসছে, তবু চলে আসে, দেখেন এই যে হাই হাতাকে আমরা প্রথম স্টেপে কাস্টমার যেটাই হোক না কেন লিখছি একটা, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল কি রাকিব আসসালামু আলাইকুম। তাহলে এই যে আমরা নাম মেনশন করছে, এই যে এই আইডির নাম হচ্ছে রাকিব, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার মেসেজে রিপ্লাই করা হবে, থ্যাংক ইউ। এই যে অটো রিপ্লাই, তাহলে খুব খুব অল্প সময়ে, খুব অল্প অল্প সময়ের মধ্যে আমরা খুব ইজিলি ফেসবুক পেজের অটো রিপ্লাই সেট করতে পারি। তাহলে এটা শিখলাম কমেন্ট টু মেসেজ, কমেন্টের রিপ্লাই প্লাস মেসেজ দেয়া। আর এটা হলো অটো রিপ্লাই, ইনবক্সে কেউ মেসেজ করলে সেটা রিপ্লাই দেয়া। আচ্ছা, এরপরে আপনি